আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে ৮টি বা ১০টি পেয়ারা পাতায় ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সূরা ফাতিহা পড়ে ৮টি অথবা ১০টি পেয়ারা পাতায় ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। এত দামি, এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী। যেই সমস্যার জন্য আপনি তো লক্ষ লক্ষ হাজার হাজার টাকা শেষ করতেছেন, এরপর আপনার সমাধান হচ্ছে না। আজকের এই আমলটি আপনি শিখে রাখুন আর করুন, আর ফলাফল নিজের চোখেই দেখবেন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া অল্প সময়ে ভিডিওটি দেখুন আর আপনি এটা শিখে রাখুন। আপনার উপকার হবে, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমলটি করার আগে আপনাকে পেয়ারা পাতা সংগ্রহ করে নিতে হবে। গাছ থেকে পেয়ারা পাতা, পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা ৮টা অথবা ১০টা আপনি সংগ্রহ করে নেবেন। ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে এরপর আপনি আমল করতে বসবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটা করবেন কিভাবে? সূরা ফাতিহার মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, সূরা ফাতিহার মাধ্যমে যেহেতু আমলটি করবেন, তাহলে আসুন আগে আমরা একটু সূরা ফাতিহাটা একবার মস্ক করে নিই, যেন আপনাদের সবার আমল করাটা সহজ হয়ে যায়, যেন আমলটা বৃথা না যায়। তাহলে আসুন, যারা পারেন না তারা একটু মস্ক করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রিয় দর্শক, আপনারা এভাবে আগে সূরা ফাতিহাটা মস্ক করে শিখে নেবেন, এরপরে আপনি আমল করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আরও কিছু বিষয় আমরা জেনে নেই। সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, অর্থাৎ আরোগ্যের সূরা। আরোগ্যের সূরা। যে কোনো রোগ হয়েছে, যে কোনো রোগ ব্যবহার হয়েছে, আপনি এই সূরাটি পড়ে কারো উপর যদি ফু দেন, পেট ব্যথা করতেছে বা অন্য যে কোনো সমস্যা, আপনি সূরা ফাতিহা পড়ে তার উপর ফু দেন, দেখবেন আল্লাহ তাআলা এই সূরার বদৌলতে ওই ব্যক্তিকে ভালো করে দিয়েছে। আপনার পশু পাখির বা গরু ছাগল যেগুলো আছে সেগুলোর কোনো রোগ হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সেই পানিটা গরু ছাগলকে খাওয়াইয়া দিন, ইনশাআল্লাহ আপনার গরু ছাগলও ভালো হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন এই সূরা। আর এই সূরার মাধ্যমে আজকে আপনাদের একটি আমল শিখাবো, শিখে রাখুন, অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, কি বলেছিলাম? আসলে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই, অন্য কথা না বলে। যে সূরা ফাতিহা পড়ে ৮টি অথবা ১০টি পেয়ারা পাতায় ফু দিলে কি হয়? বললাম তো যে আপনি পেয়ারা পাতাগুলো সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে এরপর আপনি আমল করতে বসবেন। আমল করার ক্ষেত্রে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমল করবেন। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। মনে করেন উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে যে কোনো দরুদ শরীফ পারেন ৩ বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে আপনি সূরা বিসমিল্লাহটা সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়বেন। তথা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ভাবে বাকি সূরাটা পড়ে নেবেন। এরকম ভাবে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার পড়ে 7টি ফু বা দম করবেন। আপনি যেই ওই পাতাগুলো নিয়েছিলেন, পেয়ারা পাতা 8টি বা 10টি, সেই পাতাগুলোর মধ্যে 7 বার পরে 7টি ফু বা দম করবেন। 7 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করবেন সেই পেয়ারা পাতার মাঝে। আপনার আমল করা শেষ। এখন আসেন, এই পেয়ারা পাতাগুলো আপনি একটি পাতিলের মধ্যে নেবেন। কি করবেন? একটা পাতিলের মাঝে নেবেন। নেওয়ার পর সেই পাতিলে অল্প পানি নেবেন, বা যতটুকু প্রয়োজন ততটুকু পানি নেবেন। পানি নেওয়ার পরে এটা আগুনের মধ্যে গরম করবেন, জাল দিবেন। আগুনে জাল দেওয়ার পর পানিটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পরে পেয়ারা পাতাগুলো সেখান থেকে উঠিয়ে ফেলে দিবেন। পেয়ারা পাতাগুলো পানি থেকে, গরম পানি থেকে ফেলে দিবেন। প্রথম শুরু থেকে পেয়ারা পাতাগুলো পানির মাঝে থাকবে, এরপর আগুন দিয়ে সেটা গরম করবেন। যখন ফুল গরম হয়ে যাবে, এরপর পেয়ারা পাতাগুলো উঠিয়ে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর হালকা যখন গরম থাকবে, একবার ঠান্ডা না, হালকা যখন গরম থাকবে, ওই পানিগুলো আপনি পান করবেন, বা যার সমস্যা তাকে পান করাবেন ইনশাআল্লাহ। তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে কি সমস্যা। সমস্যাটা হচ্ছে গ্যাসের সমস্যা। অনেক সময় গ্যাস হয়, যেই গ্যাসের কারণে একেবারে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, যে গ্যাসের কারণে ক্যান্সার পর্যন্ত হয়, গ্যাসের সমস্যার কারণে তার মানে অশান্তি আর অশান্তি কি আর বলবো। সেটার জন্য তো কত টাকা খরচ করে অনেকজনে, এরপরে এটা সমাধান হয় না। আপনি এভাবে, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমল করে প্রতিদিন আপনি পেয়ারা পাতা এভাবে পরে খাবেন, ইনশাল্লাহ দেখবেন দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনি 21 দিন বা 41 দিন খেয়ে দেখেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে, এবং সহিশুদ্ধভাবে আমলটি করতে হবে। সহিশুদ্ধভাবে আমল না করলে কিন্তু আপনি ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা এই সমস্যায় ভুগতেছে, কত টাকা খরচ করতেছে, হসপিটালে গেলে দেখা যায় কত দৌড়াদৌড়ি, তো আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সহিশুদ্ধভাবে এই আমলটি যদি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের এই সমস্যা আছে তারা যেন এই আমলটি করে সহজে তার সমস্যার সমাধান করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।